ঠিক আছে? হ্যাঁ, একটু মনোযোগ দেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে একদম ফ্র্যাঙ্কলি কোয়েশ্চেন করবেন। আচ্ছা আসেন, আমরা মোটামুটি লুপ দেখছি, লাইক লুপ নিয়ে আমরা একটা লুপের সিঙ্গেল একটা স্টেটমেন্ট নিয়ে অনেক স্টাডি করছিলাম, মনে আছে? যে 3টা লাইন আমরা কীভাবে কি কত রকমভাবে আমরা এক্সিকিউট করতে পারি, অনেক কিছু দেখছি আমরা। ওকে, আচ্ছা। ও, এরপর আমরা অ্যারেতে চলে গেছিলাম, রাইট? ফাংশন দেখতেছি সেগমেন্ট 5-এ রয়ে গেছে, আমরা ভাবছিলাম যে ফাংশনটা পরে পড়াবো। আচ্ছা, যাই হোক, অ্যারেতে যেহেতু চলে গেছি আমরা, আজকে অ্যারে তারপরে ফাংশন দুটোই আমরা আজকে দেখে ফেলবো ইনশাল্লাহ, যতটুকু পসিবল। ঠিক আছে, আসেন। তো অ্যারেটা আমরা গত ক্লাসে একটু করে দেখছিলাম, যদি আপনাদের মনে থাকে আর কি। মোস্ট প্রবলি আমার এখানে আঁকাও আছে, এই যে হ্যাঁ, এখানে আঁকাও আছে, এগুলো মনে আছে কিছু? আপনাদের অ্যারের ব্যাপারে কিছু মনে আছে? লাইক অ্যারে কি, অ্যারে কেন ব্যবহার করি? হ্যাঁ, স্বপ্নিল, না স্যার, স্যার এটা মনে নাই? না স্যার। আচ্ছা, খুব ভালো করে মনোযোগ দেন আজকে। আজকের পরে হয়তো বা আর দেখানোর সুযোগ হবে না, যারা আসে নাই একটু আর্লি জয়েন করতে বলেন। হ্যাঁ, দেখেন, আহ, আমরা এতদিন পর্যন্ত ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম, রাইট? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, লেটস সে ইন্টিজার এ, বি, হ্যাঁ, এগুলো একটা মান দিতাম, A = 10, বা ইউজার থেকে মান নিতাম, এতটুকু তো মনে আছে, রাইট? জি স্যার। ওকে, তো এখন আমরা তো যেহেতু প্রোগ্রামিং করতেছি, প্রোগ্রামিংয়ের উপরে ফাউন্ডেশন করে পুরো দুনিয়া সব কিছু এখন বিল্ড হয়েছে, রাইট? এআই দেখেন বা যাই দেখেন না, সব কিছু কিন্তু প্রোগ্রামিংয়ের উপর বেস করে করা। আর সব কিছুর সেন্টারে কিন্তু এরকম ভ্যারিয়েবল থাকে, ভ্যারিয়েবলগুলো মেমোরির মধ্যে জায়গা নেয়। এই যে আমি যে এখন এখন কথা বলতেছি, আমাদের কথাগুলা ফ্রিকোয়েন্সি নিচ্ছে। এই যে দেখবেন আপনাদের, এই এখানে যে কথা বলতেছি আমি, এখানে একটা বাবলের মতো উঠতেছে না, লাইক এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে না, এই যেখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে, খেয়াল করছেন? যে দেখেন জি ফ্রিকোয়েন্সি স্যার। হচ্ছে, এই যে ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু কী করে, এগুলো ট্রান্সক্রাইব করে, লাইক তরঙ্গটাকে তারা কনভার্ট করে কিসের মধ্যে, বিটের মধ্যে কনভার্ট করে। ওই বিটটা কিন্তু আলটিমেটলি আপনার ভ্যারিয়েবল অ্যাসাইন হয়ে বিভিন্নভাবে কাজ করতেছে, রাইট? লাইক এখন আমি কথা বলতেছি, তারপরে আপনি আমার কথার আনসার দিচ্ছেন, হ্যাঁ, এটা কিন্তু রিয়েল টাইম। আমি এখনই কথা বলতেছি, আপনি কিন্তু এখনই শুনতেছেন, এমন না যে আপনি আমার কথা 10 মিনিট পর শুনতেছেন, ব্যাপারটা কিন্তু এমন না। তো এগুলো কিন্তু রিয়েল টাইম খুব ফাস্ট কাজ করতেছে। যদি এখানে অনেকগুলো কনসেপ্ট কাজ করে, যেমন নেটওয়ার্কিং এর আপনার এখানে ইউডিপি প্রোটোকল, অনেক কিছু জিনিস আছে যেগুলো বুঝতে হবে না, তো এরকম জিনিসপত্র ইউজ হয়, টিসিপি, ইউডিপি, এরকম কিছু প্রোটোকল নামে জিনিসপত্র আছে, এগুলো এখানে ব্যবহার হয়। তো এখন ফ্যাক্টটা কি, এই যে এতগুলো কথা বলতেছি, চিন্তা করেন আমার প্রত্যেকটা কথাই যদি আমরা এক একটা ডেটার মধ্যে কনভার্ট করি, লাইক আমি 10টা ওয়ার্ড বললাম, 10টা ওয়ার্ড আমি মনে করেন পুরো 2 ঘন্টা ক্লাস ছিলাম, 2 ঘন্টার মধ্যে দেখা যাবে যে আমি প্রায় হাজার হাজার ওয়ার্ড বলে ফেলবো, ব্যাপারটা এমন না? হ্যাঁ, এখন জি স্যার। প্রোগ্রামিং কি আপনি এভাবে করতে পারবেন যে লাইক আমি A B C D E F G H I J এভাবে করে আমি হাজার হাজার ভ্যারিয়েবল ধরতে পারবো? না। না স্যার। বেসিক্যালি এভাবে ভ্যারিয়েবল ধরাটা কি, ধরতে পারবো আমি, বাট এটা কি না, এটা কোনো অপটিমাইজ কোনো সলিউশন না। অপটিমাইজ মানে কি? অপটিমাইজ মানে হচ্ছে লাইক বেস্ট কোনো সলিউশন না। হ্যাঁ, মানে অনেক কিছু তো থাকতে পারে, এর মধ্যে এটা বেস্ট না, রাইট? মনে করেন লেটসে আপনারা তো কোরবান পার করলেন, কোরবান দিয়ে একটা এক্সাম্পল দিই, কোরবানের মধ্যে কী করছেন আপনারা, গরু জবাই করছেন, গরু মাংস আনছেন, ব্যাপারটা এমন না? তো জি স্যার। হয়তো বা দেখা যাচ্ছে যে আপনিও গরু মাংস রান্না করতে পারেন, বা ধরেন আপনার ফ্যামিলিতে হইতে পারে আপনার বোন থাকতে পারে বা ওয়াইফ থাকতে পারে, হ্যাঁ, ওরা ধরেন গরু মাংস রান্না করতে পারে, বাট দিন শেষে গরু মাংস রান্না করতে দেন কাকে? আপনার আম্মাকে রান্না করতে দেন, ব্যাপারটা এমন না? কেন? কারণ উনি এই ব্যাপারে এক্সপিরিয়েন্সড, হ্যাঁ, উনি দেখা যাবে যে জিনিসটা 2 ঘন্টার মধ্যে পারবে, বাকিটা কিন্তু জিনিসটা 2 ঘন্টার মধ্যে পারবে না, দেখা যাবে 1 ঘন্টা, দেখা যাবে 3-4 ঘন্টা লাগাই ফেলবে, মানে একটা বিষয় আছে। তো উনি এ ব্যাপারে কি অপটিমাইজড, উনি ব্যাপার হচ্ছে বেস্ট বেস্ট প্র্যাকটিস, তাই না? তো সিমিলারলি যখন আমাদের অনেকগুলো ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হয়, তখন আমরা একটা ডেটা টাইপ একটা ডেটা স্ট্রাকচার ইউজ করি, এটাকে বলা হয় ডেটা স্ট্রাকচার। এই ডেটা স্ট্রাকচারটার নাম হচ্ছে অ্যারে। ওকে, অ্যারে কি? অ্যারে হচ্ছে, লাস্ট দিন আমি এখানে লিখছিলাম, মেবি থাকারও কথা এখানে লেখাটা, একটা এই যে দেখছেন একটা ডেটা স্ট্রাকচার, যেটা কি করে, যেটা বেসিক্যালি এখানে লিখি নেই আমি, দেখেন সিকোয়েন্স অফ ভ্যারিয়েবলস, মানে অনেকগুলো ভ্যারিয়েবল আমি রাখতে পারি। ওকে, যখন আমরা একটা ভ্যারিয়েবল ডিফাইন করি, লেটস সে ইন্টিজার দিয়ে যখন আমরা 10 বললাম, কি বলছিলাম আমরা, মেমোরির মধ্যে অনেকগুলো স্লট থাকে, এর মধ্যে একটা স্লটের মধ্যে অ্যাসাইন হয়, রাইট? মনে আছে? এ ইয়েস এ স্যার। নামে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন হয়, ওর মধ্যে কত আসে? 10 আসে, মনে আছে? যখন আমরা বি দিতাম, বি নামে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন হয়, যেটার মধ্যে ধরেন আরেকটা ভ্যালু দিচ্ছি আমরা 20, এরকম আসতেছে, ব্যাপারটা এমন না?
তো এখন অ্যারে যখন আমি ডিফাইন করতেছি, অ্যারেটা হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার, যে ডেটা স্ট্রাকচারটা আমরা ডিফাইন করব এইভাবে। লেটস সে ইন্টিজার অ্যারে লিখলাম, একটা অ্যারে। আপনি মন চাইলে আপনার নাম স্বপ্নিল, আপনি মন চাইলে একটা স্বপ্নিল নামে একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারেন, করে সাইজ দিলেন মনে করেন 10। এখন আমাকে আর এ থেকে যে পর্যন্ত লিখতে হবে না, অলরেডি আমার 10টা ভ্যারিয়েবলের জায়গা র্যামের মধ্যে নিয়ে ফেলছে। এই যে র্যামটা আছে না, আমার যে র্যাম, কম্পিউটার তো আমরা জানি সব কিছু র্যাম থেকে এক্সিকিউট হয়। এই র্যামের মধ্যে অলরেডি 1টা 2টা, হ্যাঁ 3টা, 4টা, হ্যাঁ এভাবে করতে করতে 10টার মতো স্লট নিয়ে ফেলে। কথা বুঝতে পারছি? অলরেডি নিয়ে ফেলছে। কিন্তু একটা বিষয় আছে, অ্যারের যে 10টা স্লট নিছে, এগুলোকে আমরা এক একটা নাম দিব না, প্রত্যেকটার একটা নাম থাকবে না। এই নামগুলো আমরা ডিফাইন করবো এভাবে: স্বপ্নিল 0, তারপর হবে স্বপ্নিল স্বপ্নিল 1, হ্যাঁ এভাবে করতে 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 কত পর্যন্ত যাবে? স্বপ্নিল 9 পর্যন্ত যাবে। এই অ্যারের ক্ষেত্রে আমরা যখন কাউন্ট করব, আমরা 1 থেকে কাউন্ট করব না, আমরা 0 থেকে কাউন্ট করব। এটা বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমি যখন ইন্টিজার স্বপ্নিল 10 ডিক্লেয়ার করছি, কি হচ্ছে, মেমোরির মধ্যে আমার 10টা ভ্যারিয়েবলের জায়গা ক্লিয়ার হয়ে গেছে, 10টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে, রাইট? কি কেউ কোনো কোয়েশ্চেন করছেন? গুগল ডক্সের নোট কোনটা? হ্যাঁ মহিউদ্দিন? স্যার যেটা দেখাচ্ছিলেন ওটা বলতেছিল হয়তো গুগল ডক্সে দিলে ভালো। আচ্ছা আমি দিয়ে দিব, সমস্যা নাই, আমি দিয়ে দিব, বা ওকে দিয়ে দিব, টেনশন নিয়েন না। একটা সেকেন্ড, আমি মেবি আপনাকে দিছিলাম ওই জিনিসটা, আপনারা সিনসিয়ার না বিধায় আপনারা অথবা দেখেন নাই, আই গেস দিই নাই। এই যে দিছিলাম, দেখছেন? গতদিন আমি এটা পড়াইছিলাম, আমার এখনও মনে আছে। আপনি একবার দেখেন না, আসলে আপনাদেরকে শুধু শুধুই পড়াই আমি। দেখেন, এতদিন আমি ফার্স্টেই বলছিলাম যে বন্ধ হয়ে গেছে, বন্ধের মধ্যে একটু কষ্ট করে ওই সিরিজটা একটু দেখে ফেলতে। দেখছেন কে কে পর্যন্ত সিরিজটা? অ্যাটলিস্ট 10টা ভিডিও দেখছেন কে কে? একটু হাত তুলেন তো, হ্যান্ড রেজ করেন তো এখানে। আপনি দেখছেন 5টা ভিডিও দেখছেন অ্যাটলিস্ট? আব্দুল্লাহ, এ আপনার ভিতরে মারামারি চলতেছে, আপনি একটু মিউট করেন এটাকে। ইটি 81, আইডি 81, আপনি একটু মিউট করেন প্লিজ। কথা বলতে চাইলে বলেন, বাট যদি কথা বলেন আপনি মিউট করেন। আচ্ছা, তো দেখেন তাহলে কি হইলো, আমি ইন্টিজার এই আপনি মিউট করেন প্লিজ। দেখেন, তো আমি 10টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, কিভাবে? জাস্ট সিম্পলি এটার মাধ্যমে, রাইট? তো এখন আমি এগুলোর মধ্যে মান নিতে পারবো কিভাবে? ধরেন স্বপ্নিল 0-এর মধ্যে আমি মান নিলাম হচ্ছে ধরেন আপনার 5, হ্যাঁ সিমিলারভাবে হচ্ছে স্বপ্নিল 1-এর মধ্যে মান নিলাম হচ্ছে ধরেন আপনার 10, ধরেন 51, ওকে। 2-এর মধ্যে মান নিলাম হচ্ছে আপনার ধরেন 56, হ্যাঁ। তো এগুলো আপনি প্রিন্ট করতে চাইলে কীভাবে প্রিন্ট করতে পারেন? অ্যাজ ইউজার আমরা যে প্রিন্ট করি সেভাবে প্রিন্ট করেন। আপনি ধরেন পার্সেন্টলি যে প্রিন্ট করেন, হ্যাঁ কি কমা, এগুলো একটা একটা করে আপনি প্রিন্ট করতে পারেন, ওকে। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। দেখেন যদি রান করি, 0 যদি প্রিন্ট করি কি আসতেছে? আচ্ছা স্যার, এখানে বাকিগুলো দিছি তো, বাকিগুলা বাদ দিতে না। যদি 0 প্রিন্ট করি আগে আসতেছে 5, তো এই 3 প্রিন্ট করি কি আসবে? স্যার 3তে তো কেউ নাই না, কারণ আমি 2 পর্যন্ত মান দিছি। 2 যদি প্রিন্ট করলে কত আসবে? 56, 0। ওকে। আর যদি আমি ধরেন 14 প্রিন্ট করি, সে উল্টাপাল্টা দেখাবে, কারণ 14 পর্যন্ত কিন্তু কিছুই নাই, তাই না? কথা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখন দেখেন, খেয়াল করেন, আমি যদি 10টা মান দিতে চাই এটার মধ্যে, রাইট? কয়টা মান দিব? ধরেন 10টা মান দিচ্ছি আমি এর মধ্যে, হ্যাঁ। তো এই 10টা মান যে আমি দিতে যাব, এই 10টা মান দিতে দিতে খেয়াল করেন আপনাকে অনেকগুলো লাইন লিখতে হচ্ছে না? জি স্যার। তো এতবার কি আমার লেখাটা কি আসলে যুক্তিসম্মত বা অপটিমাইজ কোনো ব্যাপার সেপার? না স্যার। না, ডট ডট দিছেন যেটা, এটা আমি বোঝানোর জন্য, লাইক আমি আরও 10টা লাইন লিখবো এরকম, তাই না? আচ্ছা হ্যাঁ, তো এটাকে আমি লিখবো, এত দরকার নাই, তাই না? এটা তো সুন্দর না। তো আমরা যে কাজটা করতে পারি এখানে সিম্পলি আমরা একটা লাইক ফর লুপ চালাইতে পারি। ফর লুপ নিয়ে ধরেন আমরা লুপটাকে কী করবা, কত পর্যন্ত আমার ভ্যারিয়েবল কত পর্যন্ত? 0 থেকে 9, ব্যাপারটা এমন না? জি স্যার। লুপ তো আমরা বুঝছি আশা করি। তো এবার ধরেন আমরা মান দিই,
লেটস সে আমরা ধরেন স্বপ্নিল দেখেন এখানে মান চেঞ্জ হচ্ছে কোনটা বিজোরেরটা না, বিজোরেরটা 0 থেকে 9 পর্যন্ত হবে, তাহলে আমরা একটু আই দিয়ে দিই। আই মানে কত, আই এর মান 0 থেকে 9 পর্যন্ত চেঞ্জ হতে থাকবে, রাইট? তো ধরেন আই এর মান আমরা আই দিলাম, আই এর মান আই মানে কত হবে, প্রথম ভ্যালুর মান আসবে 0, পরেরটা মান আসবে 1 2 3, বুঝছি জিনিসটা? জি স্যার। ওকে, জি স্যার করতেছেন নাকি আসলে বুঝতেছেন? না বুঝলে কোয়েশ্চেন করতে না পারেন, স্যার। কোনো সমস্যা নেই। তো এবার আসেন আমরা এটা প্রিন্ট করে দেখি, তো সরি আমরা এটা প্রিন্ট করে দেখি। ধরেন স্বপ্নিল %d ইকুয়াল টু %d স্ল্যাশ n কমা আই কমা আই, না না আই না, আমরা কি প্রিন্ট করব, আমরা প্রিন্ট করব হচ্ছে অ্যারের ভ্যালুগুলো, রাইট? বুঝছি এটা? ওকে, ঠিক আছে, রান করেন। এ দেখেন 0-এর মধ্যে 0, 1-এর মধ্যে 1, 2-এর মধ্যে 2, 3-এর মধ্যে 3, বুঝছি জিনিসটা? তাহলে স্যার ভ্যালু অ্যালোকেট করা যাবে না আলাদা করে? হ্যাঁ যাবে, আপনি এখান থেকে ইউজার থেকে ইনপুট নেন। আসেন আমরা এখানে তো আমি মান দিয়ে দিলাম, রাইট? এবার আপনি স্ক্যানএফ দিয়ে ইউজার থেকে ইনপুট নেন, তারা একটা মেসেজ দেন, লেটস সে প্রিন্ট এফ, ধরেন এন্টার দ্য %d ভ্যালু। আমি একটু কোড করে যাচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করেন কোডগুলো, ওকে? কোশ্চেন থাকলে করিয়েন, বা একটু বোঝার চেষ্টা করেন, নিশ্চয়ই বোঝার চেষ্টা করেন। এটা কি বুঝছেন? আচ্ছা হাইট ভ্যালু দিই, সমস্যা নেই, এটা বুঝছেন? দেখেন এবার রান করেন, আমার থেকে মান বুঝতেছে, 0 নাম্বার ভ্যালু বুঝতেছে, কত, 15 দিলাম। ও আচ্ছা দেখেন সেগমেন্টেশন ফল্ট কেন দিচ্ছে, স্ক্যান এফে %d হবে, সরি m% হবে, কত, ধরেন 15 দিলাম, রাইট? ফার্স্ট ভ্যালু তো দিলাম মনে করেন 4, আচ্ছা 15 না 5 আসছিল এটার মধ্যে, তারপরটা দেবো করেন 12, হ্যাঁ 54, 112, হ্যাঁ বুঝছেন? আমি যা যা লিখছি তা তা আসছে, জি স্যার। ওকে। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, কোডটা একটু আমরা এবার গো থ্রু করি, কোডটাতে আমরা একটু স্টেপ বাই স্টেপ রান করি। দেখেন প্রথমে আমি একটা অ্যারে নিলাম, যখন আমি অ্যারেটা ডিক্লেয়ার করছি আমার এই র্যামের মধ্যে 10টা বক্স ক্রিয়েট হয়েছে, রাইট? অ্যালোকেট হয়ে গেছে। অ্যালোকেট হয়ে গেছে, মানে স্পেস অ্যালোকেট হয়েছে, মানে জায়গা নিছি, আমি প্লট নিছি। এবার হচ্ছে আমি একটা লুপ চালাইলাম যে আমি প্লট নিছি কয়টা, 10টা, তো 10টা প্লটে মনে করেন আমি 10টা মান দিব, রাইট? তো মানগুলো দেওয়ার জন্য আমি লুপ চালাইলাম কত থেকে কত, 0 থেকে 9 পর্যন্ত, মানে কত 10 বার লুপ চলবে, রাইট? তো আসেন প্রথমে বলতেছি কি, আমি একটা প্রিন্ট করলাম যে প্রথমে আই এর ভ্যালু মানে আইতম ইন্ডেক্সে তুমি ভ্যালু পাস করো, তারপর আমি মান নিলাম, কি মান নিলাম, আইতম ইন্ডেক্সেতে আমি স্বপ্নিল আই এর মধ্যে মান দিলাম। স্বপ্নিল আই মানে কত, স্বপ্নিল আই মানে হচ্ছে আপনার 0তম ইন্ডেক্স, মানে প্রথম প্লটের মধ্যে মান ঢুকাচ্ছি, বুঝছি? জি। তারপরে আই এর মান বাড়বে না, i+1 হবে, তাহলে কত হবে, আই এর মান 0-র পরে 1 হবে, তারপর আই এর মান 2 হবে, আই এর মান 3 হবে, বুঝছি জিনিসটা? এই জন্য দেখেন প্রথম 5টা কই গেছে 0-র মধ্যে, পরের 4টা কই গেছে 1-এর মধ্যে, পরেরটা 2-এর মধ্যে। তো আমি যখন মানটা নিয়ে নিছি, যখন আমি স্ক্যানার দিয়ে মানটা নিয়ে নিছি, এই স্লটের মধ্যে অলরেডি যায় মানগুলো কী হয়ে গেছে, অ্যাসাইন হয়ে গেছে, মানে মানগুলো অলরেডি বসে গেছে, হ্যাঁ। এরপরে আমি জাস্ট সিম্পলি পরে লুপ চালাই আমি মানগুলো প্রিন্ট করে দিলাম। এটা বুঝতে পারছেন? জি স্যার। এই জিনিসটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? একটা সিম্পল একটা লুপ চালাইলাম, লুপ চালাই জাস্ট প্রিন্ট করছি, অ্যারের কোয়েশ্চেন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ কি কোয়েশ্চেন করবেন বলেন? না স্যার, না স্যার, আমি হ্যালো আচ্ছা, বলছিলাম। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। আচ্ছা স্যার সিম্পল, সেকেন্ড পোর্শনে ফর লুপ যেটা দেখুন ওটার কাজটা বুঝি নেই। এই ফল লুপটা, জি জি। আচ্ছা এই প্রথম ফল লুপ দিয়ে আমি কি করছি বলেন তো, মান দিছি। মান নিচ্ছি, ইউজার থেকে ইনপুট নিচ্ছি, রাইট? জি। আচ্ছা
এখান দিয়ে জাস্ট আমি ইউজার থেকে যে ইনপুটগুলো নিছি আমি এগুলো প্রিন্ট করছি, আর কিছুই না। মানে মানগুলো আমার এখানে জমা হয়ে গেছে না, এই যে স্বপ্নিল আয়ের ট্রেনের মধ্যে জমা হয়ে গেছে না? জি হ্যাঁ, ওইখানে জাস্ট আমি প্রত্যেকটার মধ্যে আমি দেখেন স্বপ্নিল আই, মানে বেসিক্যালি স্বপ্নিল জিরো, মানে ওই অ্যারেটার 0 1 2 3 4 5 6 7 এই ইন্ডেক্সগুলো ধরে ধরে আমি কী করছি, মানগুলোকে আমি প্রিন্ট করছি, প্রিন্ট করছি আমি। জাস্ট প্রিন্ট করছি। দেখেন আপনি কোড দেখেন, কোড দেখলে বুঝবেন প্রিন্ট করছি। এখন বলতে পারেন যে বুঝতে পারছি। এগুলা কী করছি আমি পার্সেন্ট দিয়ে, বা এগুলো আসলে একদম ফার্স্টের দিকের পড়া, একটু মনোযোগ দিলে জিনিসটা বুঝবেন। একটু কোডটা একটু চিন্তা করতে হবে, মনে রাখবেন প্রোগ্রামিং শিখার টাইমটা একটু কঠিন, মানে অনেক কিছু চিন্তা করতে হয়, কী করতেছি আমি, কেমন করতেছি, চিন্তা করতে হয়। ওকে, জি জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, তো এই জিনিসটাকে আমরা চাইলে মনে করেন ফল লুপের জায়গায় আমরা হোয়াইল লুপ দিয়ে করতে পারতাম। হোয়াইল দিয়ে কীভাবে করতে পারতাম, হোয়াইলের মধ্যে ভিতরে আমরা কী দিই, কন্ডিশনটা দিই। কন্ডিশনের মানে কত, আই এর মান কত পর্যন্ত চলবে, ধরেন 10 পর্যন্ত। তাহলে ইন্টিজার আই ইকুয়াল টু আমরা একটা ডিক্লেয়ার করবো কত থেকে, 0 থেকে, রাইট? তারপরে আই এর মানটা এখানে কী করবো, এই সিম্পল এই প্রিন্টএফটা বসাই দেন ভিতরে, তারপরে আই এর মানটা এক এক করে বাড়াই দেন। জাস্ট ফল লুপের সিনট্যাক্সটা, সরি হোয়াইল লুপের সিনট্যাক্সটা বসাই দিলাম। আপনি সেম কাজটাই করেন, কোনো সমস্যা নেই। 5 12 ঠিক আছে, সেম জিনিস, জাস্ট আমি ডিফারেন্ট লুপ ইউজ করছি। মানে অ্যারেটা আমরা অ্যাক্সেস করতেছি, এই লুপ দিয়ে কী করতেছি, আমি যে অ্যারের মধ্যে মানগুলো দিছি জাস্ট আমরা অ্যাক্সেস করতেছি। আচ্ছা, এবার কোশ্চেন আসতে পারে, এটা আমরা মান অ্যাসাইন করার আগে একবার প্রিন্ট করলে কী হয়? ওকে, করি দেখি কী হয়। ইউজুয়ালি কিছু গার্বেজ শো করতে পারে অথবা 0 শো করতে পারে। আচ্ছা, ইন্টিজার আই দুবার ডিক্লেয়ার হয়ে গেছে, আমরা একটা কাজ করি, যেহেতু ফল লুপ ইয়ার ইসি আমরা জে দিয়ে দিই এখানে। ওকে, দেখছেন 0 অ্যাসাইন করছে সবগুলোর মধ্যে অটোমেটিক্যালি। ঠিক আছে, মানে 10টা অ্যারে দিছে। আচ্ছা, এখন আপনি 10 না দিয়ে আপনি এখানে 15 দেন, দেখেন 10 পর্যন্ত ঠিকভাবে মান দিছে 0, বাকিগুলো কিন্তু উল্টাপাল্টা। 0 আসছে বলতে পারেন, বাট কিন্তু দিন শেষে কিন্তু এগুলো কিন্তু উল্টাপাল্টা মান দিচ্ছে, কারণ এইগুলো তো আমার অ্যারের মধ্যে, সরি মেমোরির মধ্যে আমার অ্যারে হিসাবে সেট করা নেই। বুঝতে পারছি জিনিসটা? হ্যালো, বুঝছেন জিনিসটা? জি স্যার বুঝছি। জি ওকে, তাহলে মানে আমি জানি একটু কনফিউজিং, যদি আপনারা প্র্যাকটিস না করেন অনেক কনফিউজিং, বাট প্র্যাকটিস করতে হবে, জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে, সো গেল, ধরেন বেসিক্যালি একটা অ্যারে আমরা মান নিলাম, অ্যারেটার মধ্যে ডেটা রাখছি, এই ডেটাটার মধ্যে আমরা পরেটা নিয়ে কাজ করতেছি, রাইট? ওকে, আসেন এইবার একটা কাজ করি, তো আমরা একটা প্রবলেম চিন্তা করি। প্রবলেম চিন্তা না করলে এগুলো আমরা বুঝবো না। ধরেন আমি 2টা অ্যারে দিলাম মান, ইউজারকে 2টা অ্যারে মান দিলাম, লাইক লেটস সে একটা অ্যারে হচ্ছে ধরেন আপনার 5 6 12 10 5, ধরেন এটা হচ্ছে একটা অ্যারে। আরেকটা অ্যারে হচ্ছে আপনার ধরেন এটা হচ্ছে আমি অ্যারে এ বললাম, আরেকটা অ্যারে বললাম বি, 4 5 10 11 ধরেন 10। ওকে, সরি আমার মান চয়েস করার ক্ষেত্রে আমি খুবই উইক, খালি 4 5 6 উল্টাপাল্টা মারি, কিছু মনে করি না। দেখেন 2টা অ্যারে দিলাম, রাইট? আপনাকে আরেকটা অ্যারে প্রিন্ট করতে হবে, বা অ্যারে না, মনে করেন আপনাকে প্রিন্ট করতে হবে। কি প্রিন্ট করবেন আপনি? আপনি প্রিন্ট করবেন হচ্ছে এদের যোগফলগুলো। কি যোগফল? লাইক প্রথম 2টা 5 আর 4 যোগ করলে কত হয়? এই যে 5 আর 4 যোগ করবো কত হবে? 9। তারপরে 6 আর 5 যোগ করবেন কত হবে? 11। 12 আর 10 যোগ করবেন কত হবে? 22। 10 আর 11 যোগ করবেন কত হবে? 21। ওকে, 5 আর 10 যোগ করবেন কত হবে? 15। আমার প্রশ্নটা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এরকম একটা অ্যারে প্রিন্ট করতে হলে কী করতে হবে? আমাকে 2টা অ্যারে দেওয়া আছে, এটা ইউজার মনে করেন মান দিবে। ওকে, মানগুলো হবে এ অ্যারের মধ্যে এটা, বি অ্যারের মধ্যে এটা। আপনাকে প্রিন্ট করতে হবে এদের যোগফলগুলো। 5 আর 4 যোগ করলে 9, 6 আর 5 11, 12 আর 10 22, 10 আর 11 21, 5 আর 10 15। বুঝছি, কোয়েশ্চেন বুঝছি। ইয়েস। জি স্যার। আচ্ছা, কোড করতে হবে না, দেখি আমাকে আইডিয়া দেন তো কীভাবে করতে পারি আমরা এটা। আইডিয়া কে দিতে পারবেন? স্যার 2টা রেখে আগে অ্যাপয়েন্ট করে
তারপরে 5টা করে বক্স নেব। প্রত্যেকটা অ্যারের ভ্যালুকে অ্যাড করার জন্য হ্যাঁ, অ্যাড করার জন্য কি করতে পারি? আচ্ছা, আমি করে দিই, বেশি বেশি সময় আমাদের নাই, ওই জন্য আমি করে দিচ্ছি। আসেন একটু বোঝার চেষ্টা করেন। ফার্স্ট একটা অ্যারে নিলাম ইন্টিজার এ, সাইজ কত বলছি? 5, ওকে? 5ই তো না? জি স্যার। আর একটা অ্যারে নিলাম ধরেন ইন্টিজার বি, এটার সাইজও 5, রাইট? এখন এদের মান নিতে হবে, তাই না? মান ইনপুট নিতে হবে না? ইয়েস স্যার। ওকে, ইনপুটের সূত্র সব, ইনপুটের কোড তো অলওয়েজ সেম, আমরা দেখে আসছি। মানটা কীভাবে নিব? ফার্স্টে এতে নিই, এতে মান নিব, এটা বুঝছি কোডটা। সেকেন্ড লাইনটা বুঝি, কোন লাইনটা? স্ক্যান এফেক্টটা। কেন বুঝেন নাই? আই এর মান চেঞ্জ হবে, আই এর মান প্রথমে 0, তারপরে 1, তারপর 2, মানে আমি প্রথমে অ্যারে 0-তে মান নিচ্ছি, তারপরে অ্যারে 1-এ মান নিচ্ছি। এই যে স্বপ্নিল 0-তে মান নিয়েছিলাম, স্বপ্নিল 1-এ মান নিয়েছিলাম, এরকম আর কি। আচ্ছা আচ্ছা। বুঝছেন? বোর্ড থাকলে অথবা বোর্ড আগে দেখা একটু সুবিধা হইতো আপনাদেরকে, বাট এত সময় আমি পাচ্ছি না, আপনাদের অলরেডি 2টা ক্লাস মিস হয়ে গেছে। হ্যাঁ, আর অনলাইনে ক্লাস দিলে আপনারা এই যে মাত্র 20 জন দেন, অথচ ক্লাসে থাকলে প্রায় 40 জনের মতো স্টুডেন্ট থাকে। আচ্ছা যাই হোক, এখন বুঝতে পারছেন? ইয়েস স্যার। হ্যাঁ, বি নিলাম, ওকে? যেহেতু আমার 2টা অ্যারে, এই যে প্রশ্ন দেখেন, একটা অ্যারে 2টা অ্যারে, প্রথমে আমি এই 5টার মান নিছি, পরে আমি এই 5টার মান নিচ্ছি। বুঝছি জিনিসটা? এরপর আমার কী করতে হবে বলেন তো? স্যার ভ্যালুগুলো অ্যাপয়েন্ট করতে হবে। এগুলো যোগ করতে হবে, রাইট? অ্যাপয়েন্ট বলতে কি বোঝাচ্ছেন? আমি বুঝি নাই। মানে স্যার ওই অ্যারের ফার্স্টেরটা যে 5 এর পরেরটা যে 12, এটা স্যার। আচ্ছা, হ্যাঁ, এটা তো আমি যে স্ক্যান অ্যাপের মধ্যেই করতেছি না, মানে ফার্স্টটা যে 5, এরপরটা যে 12, আমি স্ক্যান অ্যাপে করতেছি। দেখেন, আমি বুঝা সুবিধার থেকে নিচে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, দেখেন আগে এটা দেখেন। হ্যাঁ, ঠিক আছে, মান নিলাম। যখন আমি এই কোডটা করলাম, তখন আপনার এই মানগুলো আপনি দিতে পারবেন, স্ক্যান ইনপুট নিতে পারবেন। তারপরে এটা করছি মানে বিতে আমি ইনপুট নিচ্ছি। হ্যাঁ, এরপরে আসেন যোগ করতে হবে না? যোগ করি, আসেন যোগ কীভাবে করবো? আচ্ছা, যোগটা আমি চাইলে একসাথে করতে পারি, বাট আমরা একটা কাজ করি, আরেকটা অ্যারে নিই। আরেকটা নিলাম ধরেন সি আই এর মধ্যে রাখতেছি কত? এ আই যোগ বি আই। এটা কি বুঝছেন আপনারা? ইয়েস স্যার। বুঝছেন? ইয়েস স্যার। বাকি কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে করেন আপনি। আমি কিন্তু বারবার বলতেছি, ফাইনালের কোয়েশ্চেন যদি একটু 19-20 হয়, কলমে বসাতে পারবেন না। সো বারবার বলতেছি, কোয়েশ্চেন থাকলে করেন, বোঝার চেষ্টা করেন, পরে এই সেমিস্টারে যা আবার সিএসি নেওয়া লাগবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে কি করতেছি আমি? এটা করলাম। আসেন একটা কাজ করি, আমি মন চাইলে এইখানেই প্রিন্ট করতে পারতাম, বাট আমরা আরেকটা লুপ ইউজ করি, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা লুপ শিখছি, বারবার লুপ চালাই, কিছু হবে না। বাট যদিও বারবার লুপ চালানোটা ভালো কিছু না, বাট এখানে আমরা চালাই, সমস্যা নেই। আমরা এখনও ফ্রেশার, আমরা চালাই, কিছু হবে না। কমেন্ট প্রিন্ট করবো না কাকে? সিআইকে। ওকে, রান করেন। ফার্স্টে কার মান খুঁজতেছে? এ এর মান। আচ্ছা, এখানে আমি এখানে বলে দিই আগে, এন্টার %বিট ভ্যালু ফর এ অ্যারে, না অ্যারে এ। ওকে, এখানে আই। ওকে, দেখেন এন্টার 0তম ভ্যালু কার জন্য বলতেছে? অ্যারে এ এর জন্য, রাইট? কত দিয়েছিলাম? 5। আপনার আমি অ্যাম্পারসেন্ট দিলে আপনারা বলবেন না। দেখেন কার জন্য? 5, রাইট?
তারপরে প্রথম ভ্যালু কত 6, তাই না? মানে 1 নম্বর ভ্যালু 6, 2 নম্বর ভ্যালু কত 12, তারপর 10, 5। এরপর দেখেন 0তম ভ্যালু কার জন্য? 4 না কার জন্য? বি এর জন্য, হ্যাঁ 4, তারপরে 5, তারপরে 10, 11, 10। ওকে, তাহলে আমার এক্সপেক্টেড আউটপুট কত? এটা না? ইয়েস স্যার রান করেন, আসছে 9, 11, 22, 21, 15 আসছে। ইয়েস স্যার আচ্ছা, কীভাবে হয়েছে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করেন, এই দুইটা লুপ বুঝতেছেন? প্রথমে আমি আচ্ছা আমি একটা কাজ করি, জিনিসটাকে একটু সুন্দর করে এক্সকেলেট যত দিয়ে যাই। ওরা বাবা এরকম কেন হয়ে গেল? ওকে গেছে, ঠিক আছে। খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। প্রথমে আমি মান অ্যাসাইন করছি, এর মধ্যে একটা এ নামে অ্যারে ডিক্লেয়ার হয়েছে, কয়টা আছে? 5টা স্লট খালি আছে। বি নামে একটা ক্লিয়ার হয়েছে, এখানেও 5টা স্লট। সি নামে একটা ক্রিয়েট হয়েছে, এখানেও 5টা স্লট। এটা বুঝছি প্রথম লাইনে, ক্লিয়ার? ইয়েস স্যার ওকে আসেন এবার এরপরের লাইনে কী করলাম দেখেন, আই থেকে 5, সরি 0 থেকে 5 পর্যন্ত লুপ, 4 পর্যন্ত একটা লুপ চালাইলাম। মানে লুপটা কয়বার চলবে? 5 বার চলবে, রাইট? আই এর মান কত হবে? আই এর মান একবার 0 হবে, একবার 1 হবে, একবার 2 হবে, একবার 3 হবে, একবার 4 হবে, তাই না? এটা বুঝছি আমরা, লুপ যেহেতু আমরা পড়ছি। হ্যাঁ স্যার এটা ওকে, তো খেয়াল করেন এখানে তাহলে মান নিচ্ছি কার কার? পার্সেন্ট নিতে m% এ আইতে মান নিচ্ছি। এ আই মানে কত? ফার্স্টে A0, A1, A2, A3, A4, ব্যাপারটা এমন না? তাহলে A0, A1, A2, A3, A4 সবগুলোর মধ্যে মান আসবে, রাইট? ইয়েস স্যার ওকে, এই মানগুলো হচ্ছে এই যে এই মানগুলো যে আমরা নিলাম এগুলা গেল। তারপরে আসেন সিমিলারলি এতে তো মান নিয়ে ফেলছি, বিতে মান নিতে হবে না? বিতেও মান নিলাম আমরা, এটা বুঝছি। সেম জিনিস, এক্স্যাক্টলি সেম জিনিস। ওকে, এরপরে আসেন ফর ইন্টিজার আই, সেমভাবে 5 বার লুপ চালাইলাম। এখন কি করছি, সিতে তো আমরা আর মান নিব না, সি এর মানটা তো ক্যালকুলেট করবো, রাইট? ইয়েস স্যার কাকে আগে ক্যালকুলেট করছি দেখেন, এ আই প্লাস বি আই। আই এর মান যখন 0 থাকতেছে, তাহলে এ 0 প্লাস বি 0, তাই না? ইয়েস স্যার এ 0-র মান কত দেখেন, এ 0 এখানে 0th ভ্যালু মানে এ 5, আবার বি 0-র মান কত 4, তাহলে 5 আর 4 যোগ হচ্ছে, যোগই কত হচ্ছে 9। 9টা কোথায় রাখতেছি আমরা? সি আই, আই এর মান কত 0, যোগ করে আমরা C0 তে রাখতেছি। সিমিলারলি C1, C2, C3, C4। কি আবার উঠ করে স্টপ হয়ে গেল সাউন্ডটা? এরকম কার এত সাউন্ড হচ্ছিল? আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? অন্য কেউ একটু মাইক ওপেন করেন যদি। ঠিক আছে, তাহলে এই যে ফাইনালি আমরা কি করলাম সেটা প্রিন্ট করে দিলাম। এই কোড স্নিপেটটা বুঝেন নাই কে? একটু কোয়েশ্চেন করতে পারেন। থার্ড ফর লুপটা কি সি এর জন্য? হ্যাঁ, কারণ আমি সি এর মান বের করতেছি, দেখতেছেন এই যে সি আই ইকুয়াল টু অ্যাসাইন করতেছি সি আইতে মান। ওইটা হচ্ছে এর এর জন্য, তাই না? এর জন্য বলতে আমি বুঝিনি। মানে আমি সি এর জন্য 5টা ঘর যে হ্যাঁ, হ্যাঁ, ডিক্লেয়ার করলাম ওই জন্য না? হ্যাঁ হ্যাঁ, মানে যেহেতু সি তো আমাদের পাঁচটা বক্স আছে, এই যে আমার 5টা বক্স আছে, এই যে 5টা ভ্যালু না সিতেও, আনসারগুলো তো আমরা 5টাতেই রাখবো, তাই না? এই যেমন C0, C1, C2, C3, C4। তো C0-র মধ্যে মান কী হবে? A0 প্লাস B0। C1-এর মধ্যে মান কী হবে? A1 প্লাস B1। C2-তে মান কী হবে? A2 প্লাস B2। বুঝছি?
তো তাইলে জি যেহেতু আমার প্রত্যেকটার মানই সেম, তাহলে আইগুলো যোগ করলেই তো হচ্ছে। জি বুঝছেন জিনিসটা? জি। ওকে, আপনি বুঝছেন, ক্লিয়ারলি বুঝছেন তো নাকি? আর ফোর্থটা কি ডিক্লেয়ার করার জন্য, মানে মান প্রিন্ট করার জন্য, তাই না? হ্যাঁ সি এর মানগুলা। হ্যাঁ, যা সি এর মানগুলো প্রিন্ট করছি। আমার মন চাইলে আমি এখানে দেখেন সি না ধরেও করতে পারতাম। কীভাবে করতে পারতাম? আচ্ছা, আমার কি সি দরকার ছিল? আমি ডিরেক্ট এখানে প্রিন্ট করতে পারতাম না? আমি এইভাবে করতে পারতাম না জিনিসটা, পার্সেন্ট ডি জি স্ল্যাশ স্যার। এন, এটাও করতে পারতাম। বাট আমি একটু মানে বোঝানোর সুবিধার্থে একটা এক্সট্রা ধরছি আর কি, তখন এই লুপটা বাদ দিতে পারেন আপনারা। ওকে, জি স্যার। তখন এই লুপটা বাদ দিতে পারেন। ধরেন আমি 5, দেখি তো এটা ডাইরেক্ট দিল হয় কিনা। হ্যাঁ, নিয়ে নিছে। এই দেখেন 9, 11, 22, 21, 15 আসছে। জি স্যার। হ্যাঁ, তো এই কাজটা করতে পারি আমরা চাইলে, পারতাম না? পারতাম, বাট আমি বোঝানোর সুবিধার্থে একটা কাজ এবার এক্সট্রা করছি। ওকে, সো এটা ক্লিয়ার আমাদের। একটা সিম্পল অ্যারে কীভাবে কাজ করে, কি করে, অ্যারের কাজ কি, অ্যারে দিয়ে কী করতে পারি, একটা আইডিয়া পাইছি আমরা সবাই। কিরে সব চুপ কেন? পান নাই আইডিয়া? জি স্যার। আচ্ছা, ওকে, ধরে নিলাম আমরা এই অ্যারের বেসিকের মধ্যে কারো কোনো সমস্যা নাই। আসেন এবার আমরা একটু ডেটা টাইপ চেঞ্জ করি। এই জিনিসটা কতদিন পড়ানো হয়েছিল, বাট আবার দেখাচ্ছি। এখন ধরেন একটা স্ট্রিং বা একটা অ্যারে, আর ইন্টিজার নিব না, আমরা নিব কি ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার টাইপ একটা অ্যারে নিয়ে মনে করেন এ। ওকে, এ নিয়ে ধরেন আমি বললাম কি, আমি যাচ্ছি ভিন্ন ভিন্নভাবে আইআইওসি ইনপুট নিব আর ট্রিপল ইনপুট নিব। হ্যাঁ, নিয়ে আমি একসাথে লিখবো ধরেন আইআইওসি ট্রিপলি, এভাবে লিখতে যাচ্ছি আমি। ওকে, কী করতে পারি? ক্যারেক্টার ডেটা টাইপ অ্যারেঞ্জ করে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। ধরেন সাইজ দিলাম হচ্ছে 4। তারপরে আসেন বি ডিক্লেয়ার করলাম, সাইজ দিলাম হচ্ছে ধরেন আপনার 3। ওকে, এখানে আমরা যে কাজটা করতে পারি, আমরা স্ক্যান এফ দিয়ে পার্সেন্ট এস দিয়ে সরাসরি পার্সেন্ট এ নিতে পারি, পুরো অ্যারেটা একসাথে নিয়ে ফেলতে পারি আমরা, যেহেতু এটা একটা ক্যারেক্টার অ্যারে। অথবা আমরা লুপ চালাইও নিতে পারি, এটা আমি গত ক্লাসে আমি দেখাইছিলাম। ফার্স্টে এই পোর্শনটা একটু দেখেন। তো আমাদের পারপোজ কী ছিল? পারপোজ ছিল হচ্ছে ধরেন পার্সেন্ট এস স্পেস পার্সেন্ট এস, ফার্স্টে এ তারপরে বি প্রিন্ট করা। তো রান করেন, রান করলে কী আসতেছে ধরেন আইআইএসি, তারপর ধরেন আপনি ট্রিপলি। আমাকে এ শো করে নেই, ও সরি, মেবি এখানে 3 হবে। একটা মিনিট, আপনি কি আসেন নাকি? সাউন্ড নাই কেন করো? না স্যার, আছে স্যার। ওকে, আইআইওসি ঝামেলা করতেছে কেন এটা? পার্সেন্টটা, ও আচ্ছা, এখানে মেবি একটা এটা ইউজ না করে মেবি গেট লাইন ইউজ করতে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এভাবে ইনপুট না নিই, এটা আমরা পরে দেখব। এভাবে একটা ইস্যু আছে, ওই ইস্যুটা আমরা পরে দেখব, এখন না। আমরা একটা কাজ করি, লুপ চালাই নিই। হ্যাঁ, লুপের কথা মনে আছে? লুপ চালাই নিব এবং খেয়াল করেন এখানে লুপটা এমনভাবে চলবে, আমরা যদি ক্যারেক্টার টাইপের একটা অ্যারে ডিফাইন করি, যখন আমরা ধরেন A3 ডিফাইন করলাম, তখন এখানে একটা ঘর থাকবে, যে ঘর মানে একটা বক্স থাকবে বা ইয়ে থাকবে, যেটার মধ্যে এরকম একটা ভ্যালু থাকে, এটাকে আমরা বলি নাল ভ্যালু। এটা আমরা একটু পরে আরেকটু এক্সপ্লেন করতেছি, তার আগে এটা একটু দেখেন। স্ক্যান এফ, এখন আমরা পার্সেন্ট সি দিয়ে ইনপুট নিব, পার্সেন্ট সি দিয়ে ইনপুট নিব। আচ্ছা, এই জিনিসটা আগের লুপগুলোর মতো না, পার্থক্যটাই বুঝছেন সবাই?
এটা একটু পরে এক্সপ্লেন করতেছি আমি, বাট এই জিনিসটাকে আগের লুপটার মতো না, জি স্যার। এই জিনিসটা। ওকে, আচ্ছা, তো আমরা দুটা ইনপুটটা নিই আগে, ডিফারেন্টভাবে ইনপুটটা নিই। একটা এ নিলাম, একটা বি নিলাম, তারপর ধরেন দুইটা প্রিন্ট করি। স্ক্যানএফের জায়গায় কি দিতে পারি আমরা, প্রিন্টএফ দিতে পারি। অ্যাম্পারসেন্টটা বাদ দিব, এখানে একটা নতুন লাইন প্রিন্ট করি। আচ্ছা, নতুন লাইন না, এখানে একটা স্পেস প্রিন্ট করি। আচ্ছা, কোডটা একটু বোঝার চেষ্টা করেন নিচ থেকে, আমি বুঝাবো, সমস্যা নেই। % C and % of ঝামেলা করতেছে কেন? ও